বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? কেমন আছেন? কথা বলা যাবে? সময় আছে হাতে? বেশি কথা বলবো না, অল্প কথা। আমাদের খুবই ভালো লাগছে আজকের মিটিং এ আমাদের মা বোনদের ব্যাপক উপস্থিতি। সামনে ভোট তো আমাদের মিটিং এ আমাদের মা বোনরা থাকলে আমাদের ভালো লাগে এই কারণে, যখনই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ব্যালট বাক্সে, আর কেউ ভোট দিক আর না দিক, মা বোনদের ধানের শীষের ভোট দেওয়া কেউ ঠেকাইতে পারে। এবারে আমরা ফ্যামিলি কার্ড দিতে চেয়েছি, শুনেছেন? শুনেছেন আপনারা ফ্যামিলি কার্ড? আরেকটি দল আছে যারা মেয়েদের ঘরের মধ্যে বন্দী করতে চায়, যারা ঘরের মধ্যে তালা মেরে রাখতে চায়, সেই দল বলে কিসের ফ্যামিলি কার্ড খয়রাতি। আমরা ফ্যামিলি কার্ড দিতে চেয়েছি এই কারণে, প্রত্যেকটা একটা দেশের যেমন একটা অর্থনীতি আছে, প্রত্যেকটা পরিবারের একটা অর্থনীতি আছে। প্রত্যেকটা পরিবারে জানি যিনি ঘরের স্ত্রী, তিনি সারাক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়। একটা টাকা খরচ করার ক্ষমতা তার নাই, উনি সব কিছু করেন, ঘরের সব কিছু উনি করেন, কিন্তু ওনার হাতে কোনো টাকা নাই। সারাক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়, স্বামী টাকা দিলে আছে, না দিলে নাই। বিএনপি বলেছে না, অনেক তো হলো, আমাদের মা বোনদের জন্য আমাদের কিছু করতে হবে। বেগম খালেদা জিয়া আমাদের মা বোনদের ফ্রি এডুকেশন, বিনা পয়সায় লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, জানেননি? আগে আমাদের মা বোনদের 14-15 বছরে জোর করে বিয়ে দেওয়া হতো, লেখাপড়া ছাড়া স্বামীর করুণার দিকে তাকিয়ে থাকতো সেই 14 বছরের মেয়ে। তারপর কদিন পর সেই মেয়েকে পছন্দ হতো না, লাঠি মেরে তাকে বাপের সংসারে পাঠিয়ে দাও। বেগম খালেদা জিয়া মেয়েদের ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করেছেন। এখন চাইলেই আমাদের মা বোনদের কেউ লাঠি মেরে ঘর থেকে বের করে দিতে পারে না। সে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, বেগম খালেদা জিয়ার অবদান। আমাদের নেতা তারেক রহমান সে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। অ্যাটলিস্ট আপনারা কমপক্ষে 2,500 টাকার সমমূল্যের হয় পণ্য পাবেন, না হয় টাকা পাবেন, যা দিয়ে ফ্যামিলির অনেক জরুরি সমস্যা সেগুলো সমাধান করতে পারে। এই কার্ড আপনাদের কে দিবে? সরকার দিবে। কার মাধ্যমে দিবে? জনাব কামরুজ্জামান নতুনের মাধ্যমে দিবে। উপস্থিত আজকের সভার মধ্যমণি, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, যাকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন, কেন বলছি একটু পরে আসছি, বিএনপির সংগ্রামী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, একজন জীবন্ত কিংবদন্তি। কেন জীবন্ত কিংবদন্তি বলছি তাও পরে বলছি, জনাব কামরুজ্জামান রতন
সভাপতি আছে আমাদের মোশাররফ ভাই। গাড়ি লাস্ট 5:30 তো 6টার ভিতরে আমি মোশাররফ ভাইয়ের অনেক ছবি আজকে দেখলাম। 5টা বাজে গাড়ি দিলাম, গাড়ি আহারে 18 সালে তাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে ভাড়া আমি কমাই দিচ্ছি। কি অত্যাচার করেছে মানুষটার উপর। তার রক্তাক্ত শরীর দেখে আমার চোখ দিয়ে প্রায় পানি গড়িয়ে পড়ছে। ভিডিও লইতেছি ভাই। কি অপরাধ ছিল মোশাররফ সাহেবের? উনি বিএনপি করেন, বিএনপি করে কি অপরাধ ছিল? তাকে ধরে নিয়ে গিয়ে সেই টর্চার সেলে নিয়ে গিয়ে দিনের পর দিন তার উপর অত্যাচার চালানো হয়েছে। আল্লাহ আপনি নিশ্চয় আপনারা দোয়া করেছেন, আমরা রহম ছিল লোকটা, সেই জন্য বেঁচে এসেছেন আজকে আমাদের মাঝে বসে। এখানে মুন্সিগঞ্জের আরেক কৃতি সন্তান ছিল, আছেন এখানে উপস্থিত যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আতমা মোজাম্মেল। এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান যুবদলকে সংগঠিত করেছেন সারা দেশব্যাপী। উপস্থিত আছেন রহিমা আপা, কি নেত্রী হিসেবে একদম আগুনের ঝলকানি আমাদের রহিমা আপা। উপস্থিত আছেন এখানে আমাদের সাবেক ছাত্র নেতা মানু ভাই, এক সময় দলের জন্য অনেক কষ্ট করেছেন। উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সর্বস্তরের। ও আচ্ছা, এখানে আরেকজন আছেন মাসুম। আমরা একসাথে পলিটিক্স করেছি, এক সংগঠন করেছি। উনিও দলের জন্য এক সময় অনেক কষ্ট করেছেন। উপস্থিত সর্বস্তরের ভাই এবং বোনেরা, আজকে ধানের শীষের আজকে সমাবেশ। চেনেন তো ধানের শীষ? আরো মার্কা আছে, আরো মার্কা আছে। আপনাকে যদি বলি আর যে মার্কাগুলো আছে একটু বানিয়ে দেন তো, পারবেন না বানাতে? একটা মার্কা আছে দাঁড়িপাল্লা, পারবেন না বানাতে? নৌকা মার্কা পারবেন না বানাতে? ধানের শীষ কি পাওয়া যায়? বানানো যায়? আল্লাহ রহম ধানের শীষ। এই মুন্সিগঞ্জে এর আগেও এসেছি আমি একবার। এখানে এক ভাইয়া আমার এখানে বললো হরগঙ্গা কলেজ 97 সালে এসেছে। হরগঙ্গা কলেজের নাম শুনেছেন না? সবাই তো শুনেছেন। আমি এসেছিলাম প্যানেল পরিচিতি অনুষ্ঠানে। এরকম একটি মঞ্চে আমি প্যানেল পরিচিতি দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছি, আমাকে এক ভাই দেখালো, দেখেন ওই যে পাশে হোস্টেলটা, তাকিয়ে দেখেন, জানালার দিকে তাকিয়ে দেখেন। আমি তখন জানালার দিকে তাকালাম, দেখলাম কি যেন একটা জানালা দিয়ে বের করা আছে। ভালো করে তাকিয়ে দেখি জানালার ভিতর দিয়ে রাইফেলের নল আমার দিকে তাক করা আছে। এবং আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যদি কিছু বলি, ওই রাইফেলের নল দিয়ে ছোড়াগুলি আমার বক্ষ বিদীর্ণ করে দিবে। আমি বললাম, ওরকম নল জীবনে বহু দেখেছি। শহীদ জিয়ার সৈনিকরা সন্ত্রাসের কাছে ভয় করে না। রাইফেলের নল দিয়ে শহীদ জিয়ার সৈনিকদের কণ্ঠ বন্ধ করা যায় না। যা বলার তাই বলে এসেছি। এতটুকু রাইফেলের নল আমাকে আমার বক্তব্য থেকে শোনাতে পারে না। গুন্ডা পান্ডা মাস্তান দিয়ে জনগণের মন জয় করা যায়? যায়? আওয়ামী লীগের সময় দেখেছেন না নারায়ণগঞ্জের একজন মাস্তান ছিল কিনা?
মঞ্চের উপর দাঁড়িয়ে এরকম মাথা ঘুরে ঘুরে বক্তব্য দিতেন, খেলা হবে খেলা হবে। সাথে আবার একটা ব্যাগও ঝুলানো থাকতো, ওই ব্যাগের মধ্যে নাকি বোরখা থাকতো। কই খেলা কই? তো এখন তো খেলেন না, প্লেয়ার গেল কোথায়? অস্ত্রের খেলা চলে না ভাই। শহীদ জিয়ার সৈনিকরা ফুটবল খেলায় বিশ্বাস করে, ক্রিকেট খেলায় বিশ্বাস করে, হকি খেলায় বিশ্বাস করে, ব্যাডমিন্টন খেলায় বিশ্বাস করে। আমরা জানি মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না, অস্ত্রের খেলা খেললে বেশি দিন খেলা যায় না, বোরখা পরে পালিয়ে যেতে হয়। নিজেও পালিয়েছেন, আপনাদের নেত্রী পালাতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, এখানে আমাদের ধানের শীষের প্রার্থী চেনেন না? আজকে আমার আরো কিছু দু একটা জায়গায় প্রোগ্রাম ছিল। রতন ভাই যখন আমাকে বললেন, সোহেল আমার এলাকায় 6 তারিখে একটি প্রোগ্রাম আছে, এলাকার সমস্ত জনগণ থাকবে, তোমাকে এখানে আসতে হবে। জনাব কামরুজ্জামান রতন ভাই যখন আমাদের কোন অনুরোধ করে, আমরা তাকে অনুরোধ মনে করি না, আমরা তাকে নির্দেশ মনে করি। সকল কর্মসূচি বন্ধ করে দিয়ে রতন ভাই ডেকেছেন, ছুটে এসেছি এই প্রোগ্রামে। কেন? আরো তো অনেকে আছেন, বললে তো ছুটে যায় না। অনেক প্রার্থী আছেন, রতন ভাই ডাকলে কেন ছুটে যায়? তার কারণ রতন ভাই সেই ভালোবাসা আমাদের অর্জন করেছে। অনেকেই অনেক বড় বড় কথা বলছেন। এরশাদ বিরোধী আন্দোলনে যখন সব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরশাদের গুন্ডারা দখল করে ফেলল, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা তখন হতাশার সমরে ডুবে পড়লেন। হায় আমাদের সমস্ত আন্দোলন বোধহয় শেষ হয়ে গেছে। হায় বোধহয় জয়নাল জাফর, দীপালি সাহা, সেলিম দেলোয়ারের রক্ত বুঝি বিফলে গেল। এই 9 বছর সংগ্রাম বোধহয় শেষ হয়ে গেল। যখন এমনি হতাশার সাগরে সবাই ডুবে গেছেন, এই মুন্সিগঞ্জের এক কৃতি সন্তান সেদিন তার নাখালপাড়ার বাসায় আমাদের সবাইকে আছে। কি সাহস! যখন এরশাদের গুন্ডা বাহিনী সারা ঢাকা শহর চষে বেড়াচ্ছে, ঠিক সেই সময় জনাব কামরুজ্জামান রতন ভাই আমাদের ডাকলেন, আমরা ছুটে গেছি। রতন ভাই বললেন, এত শহীদের রক্তকে এইভাবে বিফলে যাবে? এই হোসেন মোহাম্মদ গুন্ডা বাহিনী, এরশাদের গুন্ডা বাহিনী আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নেবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো। তোমরা চেয়ে চেয়ে দেখতে পারো, আমি কামরুজ্জামান রতন একা হলেও আমরা বলেছি, রতন ভাই আপনি বলেছেন যদি জীবন যায়, শুধু আপনার জীবন যাবে না, আমরা আপনার ভাই। সেদিন কামরুজ্জামান রতন ভাই সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সহযোদ্ধাদের, তার সহযোদ্ধাদের নিয়ে ওই গুন্ডা বাহিনীর সেই আস্তানায় যদি উনি অগ্রসর হয়ে না যেতেন, আজকে বাংলাদেশের ইতিহাস কিন্তু অন্য ভাষায় লেখা হতো। সেদিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি সর্বদলীয় ছাত্র ঐক্য জনাব কামরুজ্জামান রতন ঢুকিয়ে না দিতেন, হোসেন মোহাম্মদের
আজকে আপনাদের মাঝে এসে বসে আছেন। ভাই আমার, এরকম বহু মিটিং এ রতন ভাই বহু নেতাকে পরিচয় করিয়ে দেয়, বহু ছাত্র নেতাকে জনাব কামরুজ্জামান রতন পরিচয় করে দিয়েছেন, কিন্তু কখনো ভাবি নাই সেই কামরুজ্জামান রতন ভাই একদিন তাকে এরকম একটি পরিচয় করবেন, এরকম একটি ধানের শীষের মিটিংয়ে উনি নিজেই প্রার্থী হয়ে দাঁড়াবেন, এটি কখনো ভাবি নাই। সৌভাগ্যের বিষয় আজকে রতন ভাইয়ের পাশে এসে এই দিয়ে দাঁড়াতে পেরেছি, এটি আমার গর্বের বিষয়। পিছে সব উঠা যাইতেছে। মানুষটা মুসিক এত পালা মতন রন্ধন না আপনাদের সংগ্রামী ভাইরা, সংগ্রামী বোনেরা, শোনেন একটি কথা, কামরুজ্জামান রতন ভাই কেন সবার থেকে আলাদা? রাজনীতি অনেকেই করেন, কিন্তু সবাই কিন্তু সাহসী হতে পারেন না। এরশাদ বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে অনেকেই রাজপথে ছিলেন, অস্বীকার করবো না, মহানগর বলে সবাইকে সমান সাহস দেয় না, অনেকেই রাজপথ থেকে মাঝে মধ্যে পালিয়ে গেছেন। আপনাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান জনাব কামরুজ্জামান রতন কখনোই কিন্তু পালিয়ে যাননি। ভাই আমার, কষ্ট করবেন, লড়াই করবেন এমন মানুষের জন্য যার ভিতর আদর্শ আছে। এই মুন্সিগঞ্জে নির্বাচন হচ্ছে ভাই আমার, এখানে অনেকেই প্রার্থী হয়েছেন। বাংলাদেশে এবারে ধানের শীষের যে জোয়ার উঠেছে, প্রতিটি সিটে এরকম 9 জন 10 জন করে প্রার্থী আছেন, যারা ভোটে দাঁড়ালেই বিজয়ী হবেন। এই 300 আসনে 9-10 হাজার এমপি হওয়ার মতো প্রার্থী বিএনপির ছিল, আছে। তাদের থেকে বিএনপি সবাইকে তো আর মনোনয়ন দিতে পারে না, প্রত্যেক সিটে একজন করেই মনোনয়ন দিতে। তাই এখানে মুন্সিগঞ্জের আরো প্রার্থী আছেন, ওনারা ধানের শীষ পেয়ে ওনারাও বিজয়ী হতেন না। আমি ভুল বলেছি? দল সবাইকেই সম্মান করে, সম্মান করে দেখেছে যে এই আসনে যদি এলাকার উন্নয়ন করতে হয় তাহলে এদের মধ্যে সবাই তো ভালো, এর মধ্যে একজনকে বেছে নিতে হবে যার দিয়ে এলাকার উন্নয়ন হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন আপনাদের এলাকার উন্নয়ন করতে হবে এমন মানুষকেই দেওয়া হচ্ছে। আমি জানি সবাই ভালো, সবাই জিতবে, সবাই জনপ্রিয়, কিন্তু এমন একজন মানুষকে দিতে হবে যিনি এলাকার উন্নয়ন করতে পারবে। আপনাদের বলে যায়, আপনাদের সন্তান জনাব কামরুজ্জামান রতন শুধু কথা বলেই শেষ করবেন না, উনি কাজ করবেন। এই কামরুজ্জামান রতন ভাই যদি মিনিস্ট্রিতে যান, শুনে রাখেন, এমন কোন সেক্রেটারি নাই যিনি নিজের চেয়ার ছেড়ে উঠে রতন ভাইকে বলবেন, রতন ভাই আপনি এসেছেন, আপনি আমার চেয়ারে বসুন। আপনাদের এলাকার অনেক সমস্যা আছে, থাকতেই পারে, আমার উপর বিশ্বাস রাখুন। রতন ভাই যেমন অ্যাক্টিভ মানুষ, ওনার যেরকম পরিচিতি, সারা দেশের অফিসার লেভেলে যেভাবে ওনাকে সম্মান করে, এই তাবৎ সমস্যা সমাধান করতে 1 বছরের বেশি সময় রতন ভাইয়ের লাগবে। এবার হয়তো রতন ভাই আপনাদের কাছে ভোট চাইছেন, বলছেন আমাকে ভোট দিন। আগামীতে রতন ভাইয়ের ভোট চাইতে হবে না। আপনারা হয়তো বলতে পারেন এটা কেমন কথা ভাই, উনি কি একবারের জন্যই দাঁড়ালেন? না,
আগামীতে রতন ভাইয়ের ভোট চাইতে হবে না। এর কারণ এমপি নির্বাচিত হওয়ার পর রতন ভাই তৈরি করা রাস্তাঘাট রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। রতন ভাইয়ের প্রতিষ্ঠিত স্কুল কলেজ মাদ্রাসা রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। রতন ভাই তৈরি করা ব্রিজ কালভার্ট রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। আরো অসংখ্য প্রতিষ্ঠান যা রতন ভাই 5 বছরে করতে পারবেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান রতন ভাইয়ের হয়ে আপনাদের কাছে ভোট চাইবে। একজন শিক্ষকের সন্তান, শিক্ষক সম্মানিত না ভাই? শিক্ষক সম্মানিত না? ওনার বাবাকে এলাকার সবাই চেনেন। জনাব আওয়াল মাস্টার সাহেবকে চেনেন না? পুরো মুন্সিগঞ্জে ওনার ছাত্র আছে। আমার বিশ্বাস তারা সবাই তাদের শিক্ষকের সন্তানের জন্য ভোট চাইবেন। ভাই আমার, রাজনীতি, আবারও বলি, রাজনীতি অনেকেই করেন। অনেকেই নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেন, আবার অনেকে অন্যের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেন। রতন ভাইয়ের জীবনে যতবার যত আঘাত হয়েছে ওনার উপর এসেছে, রতন ভাই হয়তো অনেক সময় হোঁচট খেয়ে পড়েছেন। কোন ভাই কিন্তু রতন ভাইকে এসে হাত ধরে তুলে দেয় নাই। রতন ভাই নিজের পায়ে আবার উঠে দাঁড়িয়েছেন, সামনের দিকে এগিয়ে গেছেন। ভাই আমার, এখানে আসার সময় অনেকের পোস্টার দেখেছি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়ার বাইরে অনেকে অনেকের ছবি লাগিয়েছেন। রতন ভাইয়ের পোস্টারে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়ার বাইরে আর কারো ছবি লাগাতে হয় না। নিজের পায়ে নিজে দাঁড়ানো নেতা জনাব কামরুজ্জামান রতন আরো অনেককেই দাঁড় করাতে পারবেন। আর যারা অন্যের পায়ে ভর করে দাঁড়ায় তাদের দিয়ে অন্য কারো কোনো কাজ হবে না রে ভাই। ভাই আমার, দলের বাইরে নির্বাচন করে দলের বাইরে গিয়ে দলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু কাজটি ভালো করেন না। আমরা কিন্তু অনেক বড় বড় নেতা দেখেছি, এই মুন্সিগঞ্জে দেখেছি, নরসিংদীতে দেখেছি, বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় অনেক বড় বড় নেতা ছিল। বিএনপির বাইরে গিয়ে, ধানের শীষের বাইরে গিয়ে সবাই ধ্বংস হয়ে গেছেন, কিন্তু কোন উপকার হয় নাই। সুতরাং আপনাদের সবার কাছে অনুরোধ, ধানের শীষের পক্ষে থাকেন, শেষ পর্যন্ত ধানের শীষকে বিজয়ী করেই ঘরে ফিরে। ভাইরা আমার, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে, শুনেছেন? জান্নাতের টিকিট বিক্রি করে একটি দল, বলে অমুক মার্কায় ভোট দিলে, সেই মার্কাটা মনে হয় আপনাদের এখানে নাই, বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে। আমাদের নেতা জনাব কামরুজ্জামান রতন আপনাদেরকে ভিন্ন কোনো পথে নিয়ে যাবে না। আমার জীবনে রতন ভাইকে আমি কোনদিন কোনো নামাজের রক্ত মিস করতে দেখি নাই। এক সময় এমন সময় ছিল আমরা এক সংগঠন করতাম, আমাদের উপর হামলা হয়েছে, আমাদের উপর বহুগুলো বর্ষণ করছে সন্ত্রাসীরা। ঠিক তেমনি একটি সময় আমি দেখেছি শত্রুর বন্দুকের সামনে দাঁড়িয়ে জনাব কামরুজ্জামান রতন মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করেছেন, নামাজ পড়েছেন।
জীবন দিয়ে হলেও আপনাদের ভোটের মূল্যায়ন করবেন জনাব কামরুজ্জামান রতন। ভাই আমার, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ইনশাআল্লাহ সারা দেশে ধানের শীষের যে জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ জনগণের ভোটে ধানের শীষ এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। এই সরকারে আপনাদের নেতা জনাব কামরুজ্জামান রতনকে যদি আপনারা নির্বাচিত করেন, উনি অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ একটি জায়গা পাবেন। মুন্সিগঞ্জে যারা এমপি হন তারা কিন্তু কেন্দ্রে বড় বড় দায়িত্ব পালন করেন। আপনারাই চিন্তা করেন এখানে আর যারা যারা দাঁড়িয়েছেন তাদেরকে সারা বাংলাদেশে কেউ চেনেন কিনা? কেউ চেনে? এই কামরুজ্জামান রতন ভাইকে সারা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামের মানুষেরা জনাব রতন ভাইকে চেনেন না। সুতরাং এমন মানুষকে ডেকে বানাবেন যিনি কেন্দ্রে তার পরিচিতি আছে, সারা বাংলাদেশের রাজনীতিতে তিনি ভূমিকা রাখতে পারবেন। সেই একমাত্র নেতা এখানে তিনি হচ্ছেন জনাব কামরুজ্জামান রতন। তাহলে মার্কাটা কি হচ্ছে? কি মার্কা? কার হাতে? জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ, বছরা পায়ের মার্কা ধানের শীষ, আদম মুজাম্মেলের মার্কা ধানের শীষ, রহিমা বাবার মোহাম্মদ হোসেনের মার্কা ধানের শীষ, রহিমা আপার মার্কা ধানের শীষ। কার হাতে? সবাই ধরুন। বাংলাদেশের 300 আসনে আমরা মনোনয়ন দিয়েছি, সব আসনে কিন্তু এইরকম কামরুজ্জামান রতন ভাই পাওয়ার সৌভাগ্য সেই অঞ্চলের মানুষের হয় নাই। আপনাদের সৌভাগ্য হয়েছে কামরুজ্জামান রতনের মতো একজন কিংবদন্তি নেতাকে আপনারা আপনাদের মাঝে প্রার্থী হিসাবে পেয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয়ী করে জনাব তারেক রহমানের হাতে আপনারা জনাব কামরুজ্জামান রতনকে তুলে দেবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। পাচ্ছি তো সবাই? সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন তো? সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। মুন্সিগঞ্জের মাটিতে যে ধানের শীষের জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারে ভাববে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার মার্কা, শহীদ জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, কামরুজ্জামান রতনের মার্কা। কি মার্কা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রতন ভাই জোরে বলেন। ধন্যবাদ সবাইকে। এমপি হিসাবে আপনার রতন ভাইয়ের যে মিটিং হবে সেই মিটিং এ আবারও আসতে চাই। সেদিন আপনাদের সাথে অনেক কথা হবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, যদি অমর হোক বেগম খালেদা জিয়া, অমর হোক জনাব তারেক রহমান, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সভাপতি বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি
কর্মীবৃন্দ, আপনারা একটু অপেক্ষা করেন, আমার দু একটি কথা আপনাদের শুনতে হবে। আপনারা বুদ্ধিকেন্দ্র থেকে আসছেন, আমার কি একটি কথা শুনতে হবে। আপনাদের সন্তান আমি, আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই আমি। আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, বিপুল ভোট দিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনাদের ভালোবাসা পেয়েছি। তবে এখন আজকে এখানে আমি দু একটি কথা আপনাদের বলতে চাই। সম্মানিত আজকের এই প্রধান অতিথি, বিশেষ অতিথি, জায়েজ উপস্থিত সকল নেতা কর্মী